দেয়ালে লিখে দিয়েছি মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা ভাই, আমরা জানতাম এই হলটার নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এই হলটার নাম পরিবর্তনের ঘটনাটা যদি একটু বলতেন। এই হলের নাম প্রতিষ্ঠাকালীন ছিল শেখ মুজিবুর রহমান হল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফেসিবাদের আমলে সেখানে অতিরিক্ত কিছু লকব যুক্ত হয়, যেরকম জাতির জনক বঙ্গবন্ধু। পরবর্তীতে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং হলের ছাত্রদের চাওয়া অনুযায়ী সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু এই অতিরিক্ত 3টি শব্দ বাদ দেওয়া হয়। তৎপরবর্তীতে হলের ছাত্রদের চাওয়া ছিল যে এই হলের পুরো নামটাই চেঞ্জ করা, কেননা এই হলের নামে এমন একজনের নামে যার নাম নিয়েই বারবার বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসে, যিনি 1971 পরবর্তী যখন সরকারে আসেন শেখ মুজিবুর রহমান, তিনি ক্ষমতা হাতে নিয়ে এই বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশে প্রথম স্বৈরাচার এবং সর্বপ্রথম ফ্যাসিবাদ কায়েম করেন। এবং তারপরের ঘটনাবলী আমরা জানি। ঠিক সেখান থেকেই গত 6 ফেব্রুয়ারি যখন খুনি হাসিনা তার লাইভ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণকে উত্তপ্ত করে দিল, সেদিনই ধানমন্ডি 32-এর বাসভবন যখন জনগণ গুড়িয়ে দিল, ঠিক সেদিনই এই হলের সকল ছাত্র মিলে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই হলের নামটাও আর রাখবে না। এখানে শেখ মুজিবুর রহমানের কিছু ফলক, তারপর গ্রাফিটি, এগুলোতেও ইতিপূর্বে জুতা এবং কাদা নিক্ষেপ কর্মসূচি এগুলোতে পালন করা হয়েছে। তারপরেই এখানে যে নামটা খোদাই করা ছিল সেগুলো ছাত্রেরা নিজেরাই উদ্যোগ নিয়ে সেগুলো ভেঙে ফেলে এবং হাতে লিখে দেয় যে এই হলের নাম এখন থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। তো আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে কোনো স্থাপনা নেই, কোনো ইনস্টিটিউট নেই এবং একটা হলও নাই। সেই দিকটা বিবেচনা করে সাধারণ ছাত্রদের দাবি এবং তাদের চাওয়া এই হলটার নাম হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। এবং এই হল এমন কোনো এক ব্যক্তির নামে থাকবে না যিনি স্বাধীনতা পরবর্তী চরম পর্যায়ের বিতর্কিত এবং ফেসিবাদ এবং স্বৈরাচারের জনক, যেটা 24-এর গণ অভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে শেখ মুজিবুর রহমান ফেসিবাদের জনক এবং তার মেয়ে খুনি হাসিনা সেটার পরিপূর্ণতা দানকারী। তো সেই অবস্থান থেকেই এই হলের সাধারণ শিক্ষার্থীরা নেমপ্লেট আপাতত চেঞ্জ করে দিয়েছে এবং আমরা সকলে মিলে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা দিয়ে গণস্বাক্ষর নিয়ে আমরা ইতোমধ্যে আজকেই আমরা ভিসি স্যারের কাছে এবং এই হলের প্রাধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি এই হলের নাম পরিবর্তনের ব্যাপারে। এবং আমরা এটা নিয়ে আশাবাদী যে কিছুদিনের মধ্যে এই হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল হিসেবে অভিহিত হবে ইনশাআল্লাহ। ভিসি স্যার এবং প্রফেসরের সাড়া কি ইতিবাচক ছিল? তো ভিসি স্যার এবং প্রফেসরের সারা ইতিবাচক বলতে তারা তো আর মানে একটা সংখ্যাগরিষ্ঠ মতের বিরোধিতা করবেন না। তারা আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন, যদি সংখ্যাগরিষ্ঠ মতামত চায় যে এই হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল হবে, তবে প্রশাসন সেটাই ব্যবস্থা করবে আর কি। তো আমরা আপাতত আমাদের যাবতীয় ডকুমেন্টস মানে গণস্বাক্ষরের তালিকা সম্বলিত একটি স্মারকলিপি আমরা 2 অফিসেই দিয়েছি এবং আমরা আশাবাদী এটা ইনশাআল্লাহ গেজেটেড হবে। এই যে হলটা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সেটার নাম পরিবর্তন করা এবং এখানে কাজী নজরুলের গ্রাফিতি অঙ্কন, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। আচ্ছা ভাই, দেখুন যে 24-এর গণ অভ্যুত্থানের পর সাধারণতই ছাত্র সমাজ এবং জনগণের মাঝে একটি প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। যেই প্রতিবাদটা হচ্ছে মুজিববাদের বিরুদ্ধে, অর্থাৎ যে মুজিববাদ কায়েম করেছিল মুজিব এবং যেটা 1975-এ প্রতিবাদী জনগণ মিলে সেটা প্রতিহত করেছিল, তারই ধারাবাহিকতায় পরবর্তীতে শেখ হাসিনা এসে তার বাবার যে মানে আধুরা কাজ সেটাকে পরিপূর্ণতা দেয় এবং যার ফলে আমরা দেখতে পাই সে তার 16 বছরের স্বৈরশাসন। তো এই 16 বছরের স্বৈরশাসনের পরেও যেন আবার কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না ওঠে, স্পেশালি আওয়ামী লীগ যাতে ফিরে না আসতে পারে, এই জন্য তাদের যে মুজিববাদ এবং মুজিব কেন্দ্র করে যে ধরনের তাদের যে একটা রেওয়াজ চালু আছে, এটাকে ধ্বংসের লক্ষ্যে আমরা ফ্যাসিজমের সব কিছু উৎপাটন করতে চাই। তারই লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা মনে করেছে যে মুজিব নামের হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না, কেননা তিনি স্বাধীনতা পরবর্তীতে এই সুখী সমৃদ্ধ দেশ গড়ার পরিবর্তে তিনি একটি ফ্যাসিজমের জন্ম দিয়েছিলেন এবং বাকশাল কায়েম করেছিলেন। সুতরাং আমরা এই বাকশালের প্রতিষ্ঠাতা
শেখ মুজিবের নামে এই দেশের সেরা বিদ্যাপীঠে কোনো হল দেখতে চাই না। একই সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল নেই। সুতরাং এটাও দাবি রাখে যে তার নামে একটি হল হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এই ফাদার অফ ফ্যাসিজম এই শেখ মুজিবের নাম পরিবর্তন করে এই হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল বলে আর কি অভিহিত করেছি, বা আমরা অলরেডি নেম প্লেটটা নিয়ে দিয়েছি এবং গ্রাফিতি অঙ্কন করেছি এবং দেয়ালে লিখে দিয়েছি মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ।